তুমি কনসিভ করছো এটা আমাকে বলে ইম্পর্টেন্ট মনে করো নাই? তুমি যে আমার বাচ্চা অ্যাবর্শন করে আসছো। তুমি আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতে পারো না। আমার বডি, আমার একটা ডিসিশন আছে। শিখাইছি তোরে এর সঙ্গে কিভাবে কথা বলতে জানিস। আমার এখানে আয়না বসা রাখছিস কেন? কি কবি তাড়াতাড়ি ক। তুই ঠিক ছিলি, ওই মাইয়ার আসলে সমস্যা আছে। ও আর যাই হোক এতদিনে আমার বউ হইতে পারে না। এটা আমার বিশ্বাসের যোগ্য না। এমন একটা মানুষের বিশ্বাস করতে যায় যে মানুষটা ছোটবেলা থেকে আমার সব থেকে বেশি খেয়াল রাখছে, ওই মানুষটার গায়ে হাত দিয়ে দিচ্ছি। একটা জিনিস লুকাইছে তোর কাছ থেকে। তুই বিয়ের পরে নিজের সংসার গুছাই দিছিলি। না বলে আসবে, না বলে আমার এটা খুলে দিবে, তারপর দিন পর্যন্ত তো তোমার বয়ফ্রেন্ড ছিলাম, আজকে তো হাজব্যান্ড। তুই কি মনে করছিস? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি বলে টুকরা টুকরা করতে পারবো না? একদম কেটে টুকরা টুকরা করে তোকে গান দিয়ে ভাসিয়ে দেবো। ওর সাথে আমি যেন আর কোন রকম কোনো সম্পর্ক তোর না দেখি। পুলিশের বাহাদুরি দেখায়, আমি আর পুলিশের বাহাদুরি ছুটামো, আর পুলিশ বাপরে শুদ্ধ আমি জেলে ঢুকামো। শুনছেন না ভাইয়া? ছবিটা দেখাই আপনাদের। কেমনে হাসতেছে ছবিটা দেখেন ভাইয়া, কেমনে হাসতেছে দেখেন। ওর যদি ন্যূনতম ফিলিংসটা থাকতো খারাপ লাগার। আমার নিঃশ্বাস নিতে পারতেছে না, বড় কষ্ট হইতেছে, বুকে অনেক চাপ দিতেছে। আমি কোনো কিছু ভাবতে চাইতেছিলাম বা কিন্তু হাজার রকমের ভাবনা আসতেছে মাথায়। ছেলের জন্য একটা মেয়ে দেখো। আমি পুরোটা জীবন একটা মিথ্যাকে সত্য ভেবে কাটাইছি, তো তাই চাই না যে এই কষ্টটা আমি পাইছি সেটা তুমি পাও। তুমি আমার জীবনের প্রথম মানুষ, আমার আগেও আমার জীবনে আরেকটা মানুষ ছিল। তুমি আমার জীবনের প্রথম ওয়াইফও না। তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছিলাম। অযোগ্য মানুষরা না ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারে না। আমি তোমার পাশে এভাবে সারা জীবন অনেস্ট হয়ে থাকি। ভাই, আমি 6 মাস আগে তোর বাবরি না একবার রেস্টুরেন্টে গেছিলাম, এর মধ্যে আর যাওয়া হয় নাই। সেই দিনে তো গেলি, দেখছি না আমি। তাহলে মনে হয় ফ্রেন্ড কাউরে নিয়ে গেছে আমার মতো, হয়তো উঁচা লম্বা, এই জন্য তুই মনে করছিস। মায়ের মধ্যে মনে হয় ঝামেলা আছে। ওই বেটা যে আমার বুকের মাঝে রবি চিরদিনী তোরে নিয়া আমি কি এটা বলতো? হ্যাঁ